হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মতিন। আজকে আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখব কিভাবে আমরা একটি ইমেজের সাইজ কোয়ালিটি ঠিক রেখে কমিয়ে নিতে পারি। অর্থাৎ আমরা বিভিন্ন অনলাইন আবেদনের ক্ষেত্রে দেখা যায় সাইজ রিডিউস করে দিতে হয়, অর্থাৎ একটি ইমেজের কোয়ালিটি ঠিক রেখে এটির সাইজ কমিয়ে তারপর এটি সাবমিট করতে হয়। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন সমস্যায় পড়তে হয় সাইজ রিডিউস করার ক্ষেত্রে। তো এটি আমরা নিজেরাই করে নিতে পারবো এটা ফটোশপ সফটওয়্যারটির মাধ্যমে। তো আমি যেই সফটওয়্যারটির মাধ্যমে এটি করতে চাচ্ছি এটি হচ্ছে অ্যাডোব ফটোশপ সফটওয়্যার। আমরা প্রথমে ফটোশপে প্রবেশ করে নিলাম এবং আমি যে ফাইলটি সাইজ রিডিউস করব এটি স্ক্যান করে নিয়েছি। আমরা স্ক্যানটি মোবাইলের মাধ্যমেও করতে পারি। তো মোবাইলের মাধ্যমে করার জন্য আমাদেরকে প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে আমাদেরকে লিখতে হবে ক্যাম স্ক্যানার। প্রথমেই সাজেশনে চলে এসেছে, আমরা এটি ইনস্টল করে নিব অ্যাপসটি। এটি ইনস্টল করে নেয়ার পর আমরা অ্যাপসটিতে প্রবেশ করব। তো এটিতে আমরা প্রবেশ করার পর সেটিং থেকে এটির পারমিশনগুলো অন করে নিতে হবে। আমরা সেটিংয়ে প্রবেশ করে এখানে অ্যাপ পারমিশন এখানে ক্লিক করে আমরা এখান থেকে ক্যামেরা পারমিশন এবং স্টোরেজ পারমিশনটি অন করে নিব। এবার আমরা এটিতে প্রবেশ করার পর যে ফাইলটি আমরা স্ক্যান করতে চাচ্ছি ফাইলটি সামনে রেখে আমরা জাস্ট ছবি তুলে নেব। ছবি তুলে আমরা এটিকে সাইজ করে নিব আমরা কতটুকু স্ক্যান করতে চাচ্ছি। সাইজ করে আমরা নেক্সট ক্লিক করলে এটি স্ক্যান হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট স্ক্যান হয়ে গেছে এবং আমরা এটি ওকে ক্লিক করে নিব। ওকে ক্লিক করে এবার আমাদের ফাইলটি আমরা কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে গেছি। এবার আমরা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে এটি আমাদের কম্পিউটার বা যে কোনো ডিভাইসে আমরা নিয়ে নিতে পারবো। তো এটি স্ক্যান করে নেওয়ার পর আমি নতুন একটি আর্টবোর্ড নিচ্ছি, A4 সাইজের আর্টবোর্ড নিচ্ছি। আমি নতুন একটি আর্টবোর্ড নিলাম। এবার আমি এই আইডি কার্ডটি এই আর্টবোর্ডে আনবো। তার জন্য আমাকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউরি টুল সিলেক্ট করে এখান থেকে এটি সিলেক্ট করে নিতে হবে। এটি সিলেক্ট করে নিলাম এবং মুভ টুল দ্বারা আমি এটি এখানে এনে দিয়ে দিলাম। তো Ctrl+T প্রেস করে এটিকে আমি একটু বড় করে নিচ্ছি। এটিকে একটু বড় করে নিলাম, অথবা আমরা অপশন থেকেও এটি করতে পারি। ইমেজ অপশনে গিয়ে এডিট অপশনে গিয়ে ট্রান্সফর্ম অপশন থেকে বা ফ্রি ট্রান্সফর্ম এটি ক্লিক করে দিলে এটি আমি বড় করে দিতে পারবো। এবং অবশ্যই বড় করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে শিফট এবং অল্টার ক্লিক করে তারপর এটি বড় করতে হবে, তাহলে এটির যে চারপাশের সাইজ এটি ঠিক থাকবে। আপনি যদি শিফট এবং অল্টার প্রেস না করে আপনি এটি বড় করতে চান এটি কিন্তু এক পাশ থেকে বড় হবে, এতে আপনি সমস্যায় পড়ে যাবেন। আমি Ctrl+Z দিয়ে এটি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনলাম। তো এটি বড় করে আমি এটির একটু কালি বাড়িয়ে নিচ্ছি, অর্থাৎ এটি একটু ঝাপসা দেখাচ্ছে স্ক্যান করার কারণে। তো আমি Ctrl+L সিলেক্ট করে এটির এখান থেকে একটু বাড়িয়ে নিলাম এবং এপাশ থেকে হালকা বাড়িয়ে নিলাম, এপাশ থেকে আরেকটু বাড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছেন একটু কালি বেড়ে গেল। এটা আমি যদি অপশন থেকে করতে যাই আমি এখান থেকে লেয়ার অপশনে গিয়ে ইমেজ অপশনে গিয়ে অ্যাডজাস্টমেন্টস থেকে লেভেল এটি ক্লিক করে আমি এটি করতে পারি। তো এবার আমি যদি আপনাকে এর মধ্যে পার্থক্যটা দেখাই, জুম দিয়ে দেখাচ্ছি। Ctrl+Z প্রেস করে দেখুন আগের অবস্থা ছিল এটি এবং বর্তমান অবস্থা এটি। তো এটি আপনাদেরকে দেখালাম এবং আমি ট্রান্সফর্ম করে আর একটু বড় করে নিচ্ছি এটি সাইজটি। এবার এটি আমরা সেভ করব, এটির সাইজ আমরা কমিয়ে নিব, এটির সাইজ কমিয়ে তারপর এটি আমরা সেভ করব। তো ফাইল অপশনে গেলাম, ফাইল অপশন থেকে
আমরা সেভ ফর ওয়েব এখানে ক্লিক করে ইয়েস ক্লিক করে নিলাম। এখন দেখুন এটি বর্তমানে 590 কিলোবাইট আছে। আমরা যদি এটি 25% দেই, দেখুন এটি পুরো ফাইলটি দেখা যাচ্ছে 590 কিলোবাইট বর্তমানে এটির সাইজ আছে। তো অপটিমাইজে দেখুন এটির কোয়ালিটি 30% আছে। তো এটি 30% থাক। আমরা ইমেজ সাইজে ক্লিক করে এখান থেকে কিছু সাইজ কমিয়ে দিব। এটা দেখুন পার্সেন্টেজ হিসেবে দেয়া আছে 100%। তো আমরা এখান থেকে যদি কিছু পার্সেন্টেজ কমিয়ে দেই অর্থাৎ দিতে পারি অ্যাপ্লাই, দেখুন 75 আছে বর্তমানে। তো এখান থেকে আমরা 100% করে নিই। কোয়ালিটি এখন পর্যন্ত কোয়ালিটি নষ্ট হয়নি। তো আমরা এটি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে, তো ইমেজ অনলি জেপিজি ফাইলে এটি সেভ হবে। তো আমরা এটির একটি নাম দিয়ে দিচ্ছি। এটির নামটি আমরা এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি ওনার নাম সাইদ আহমেদ, তো আমরা সাইদ এনআইডি দিয়ে দিচ্ছি এবং এটা দিয়ে সেভ করে দিলাম। তো আমরা এখানে ফাইলে গিয়ে আমরা দেখতে চাচ্ছি যে এটি সাইজ কি আছে। দেখুন এটির সাইজ কিন্তু 74 কেবি আছে, ঠিক আছে, এবং ডাইমেনশন আছে 620 ইন্টু 877। তো ডাইমেনশন আমাদের দেখার দরকার নেই, যেহেতু আমাদেরকে আমরা ডাইমেনশন দেখতে চাচ্ছি না। ইনশাআল্লাহ এটা নিয়ে পরবর্তীতে আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। এবং আমরা ফাইলটি ওপেন করে দেখি ফাইলটি বর্তমানে কি অবস্থায় আছে। দেখুন ফাইলটির কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে এবং ফাইলটি একদম ক্লিয়ার। ফাইলটি আপনি যে কোনো কোথাও যদি ইউজ করতে চান অবশ্যই খুব ভালোভাবে এটি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আমার ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি ভালো লাগলে, বেশি বেশি করে আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।